তারপরে ব্যবস্থা শক্তিশালী কারণে হ্যাচারি নার্সারি সমন্বয় ও প্রশিক্ষণ কর্মশালা। এই যে বোনা সরবরাহ ব্যবস্থা, বোনা সরবরাহ ব্যবস্থাটা হলো যে হ্যাচারি থেকে রেণু উৎপাদন করতেছে, তাই না? ওখান থেকে আপনারা ডিম বা আমরা রেণু বলি, কাসলিং বলি, কেউ ডিম বলে, হ্যাঁ, কেউ বলে, নিয়ে এসে আপনারা নার্সিং করতেছেন, মনে করেন যে 1000 লাইন দিয়ে বিক্রি করা শুরু করতেছে, কেউ আবার কি 10টায় বিক্রি করতেছে, কেউ 3টা 4টায় বিক্রি করতেছে। এখন তো কেজি হিসেবেও পোনা বিক্রি হচ্ছে, তাই না? 1 কেজি পিছর ওই রকম কি পোনা হিসেবে বিক্রি হচ্ছে। তাহলে আপনি যেটাই মানে গ্রোথের জন্য পাঠাবেন সেটাই পোনা আপনার, তাই না? আগে ফিঙ্গারলিং বলতে 7-8 ইঞ্চি 9 ইঞ্চি বুঝাইতো, 9 ইঞ্চির উপরে মাছ, হ্যাঁ। এখন 9 ইঞ্চি কেন? মানে 1 কেজি আমি নিজের খামারে চাইছি সব 600 গ্রাম 800 গ্রাম লই। মাঝখানে আবার আরো কিছু আছে, কিছু ব্যবসায়ী আছে, আমরা যারা পাতিলালা বলি, হাড়িয়ালা বলি, আমরা ভালোবাসায় সিপ ট্রেডার বলি, হ্যাঁ। এরা কি করছে, আবার আপনাদের কাছে নিয়ে সব চাষির কাছে বাজারে টাইটাই বিক্রি করতেছে। এর ভিতরে 2 রকম আছে। একরকম কারা, যারা আছে চাষিদের সঙ্গে কন্ট্যাক্ট করে রাখে যে আমার এই পোনা লাগবে, এই সাইজের লাগবে, তুই আনি দিবি। সে দেখা যাচ্ছে বিভিন্ন নার্সারিতে খোঁজ নিয়ে যোগাযোগ করে তারপরে সংগ্রহ করে সে দেয় কমিশন টাকা। আর একজন কি আপনার কাছে দাম দিয়ে কিনে নিয়ে যায়, যা পারে সে দামে বিক্রি করে, তাই না? তো এই যে বিভিন্ন শ্রেণীর মাধ্যমে চাষিদের কাছে যাচ্ছে, এই উন্নত মানের পোনা আর উন্নত মানের পোনা থাকতেছে না, এই উন্নত মানের পোনা আর উন্নত মানের পোনা থাকতেছে না, বুঝছেন? যেমন আমি প্রথমে একটা কথা আলোচনা শুরু করছিলাম যে G3 নিয়ে।